संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। ভাগবত ভক্ত ভগবান তিনের চরণে প্রণাম। ঠাকুর বলছেন এখানে যারা আছেন বড়রা তাদের চরণে প্রণাম, অন্যদের শ্রদ্ধা, আর একটু যারা ছোটরা আছে তাদের প্রতি আন্তরিক নমস্কার, ভালোবাসা। আমি 8টায় শেষ করব মহারাজের নির্দেশে। ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। অন্ধকারে যে আছে, অন্ধকারটাই যার জগৎ, এর বাইরে কিছু আছে সে ভাবেও নি, কল্পনাও করেনি। সে যখন আলোতে এসে পৌঁছয়, সে যে কী অনুভূতি যার হয়েছে সে বোঝে। এটা অন্যকে বোঝানো যাবে না, যার হয় সে বোঝে শুধু। একটু আগের কথাগুলোর একটু রিপিটেশন হবে, আমাদের একটু সময়ও কমিয়ে নিতে হবে। শশী মহারাজ বললেন মার কাছ থেকে দীক্ষা নাও, কারণ এটা ছাড়া আর অন্য কিছু বলার ছিল না শশী মহারাজের। স্বামী রামকৃষ্ণানন্দজি বললেন তুমি মার কাছ থেকে দীক্ষা নাও, তাহলে সব হবে। আমরা সকলেই জীবনের প্রথম অধ্যায়ে দেখছি মার কাছ থেকে সব চাইলে সব হয়। সাংসারিক বলি আর আধ্যাত্মিক বলি, সব হয়। হয়, এটা হয়েছে অভিজ্ঞতা, এটা সকলের এই অভিজ্ঞতা আছে। মার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও, তাহলে সব হবে। এই সবটা তার হয়েছিল। তার মনীষা, সাধুতা, কর্মকুশলতা, তপশ্চর্য, সঙ্গের সঙ্গে অভিন্ন হওয়া, জ্ঞান ভক্তি কর্মের সমন্বয়ে গঠিত এই সন্ন্যাসীর জীবন একটি দৃষ্টান্ত স্বরূপ, নির্মল। মা তো সন্তানের প্রশংসা করবেই, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো হোক আর সোনার দাঁত হাতি দিয়ে বাঁধানো হোক, মা কিছু না কিছু বলবেই। কোন মা সন্তানের প্রশংসা করে না? কিন্তু এটা প্রত্যেকে, মায়ের এই প্রশংসাটা প্রত্যেকে মেনে নিচ্ছেন। একটু তরতর করে ঝুঁকে হাঁটতেন, গাম্ভীর্যের মধ্যে কৌতুক, তিতিক্ষা তার কাছে পরাজয় স্বীকার করছে। এবং শ্রী শ্রী ঠাকুরের একটি উক্তি তার জীবনে রূপ পরিগ্রহ করেছিল। ঠাকুর বলেছিলেন যে যে সমন্বয় করে সেই লোক। বিবেকানন্দ ব্রহ্মানন্দ উত্তরকালে তিনি হচ্ছেন
আদর্শ বিগ্রহ। লিখছেন স্বামী প্রভানন্দ। হৃদয় ও মস্তিষ্কের সুষম বিকাশ, ধ্যান ও কর্মে সমান সিদ্ধি, স্বামী মাধবানন্দের মনীষা, সাধুতা, কর্মকুশলতা, তপশ্চর্যা শ্রীরামকৃষ্ণ সংঘকে যেভাবে সমৃদ্ধ করিয়াছে তাহা এক ঐতিহাসিক ঘটনা। সমগ্র মঠ মিশনের 25 বৎসরের ইতিহাসকে নির্মল মহারাজের জীবন হইতে পৃথক করিয়া ভাবা যায় না। আমি যখন চিন্তা করি তখন আমার মনে এইটাই হয়েছে, এই ভাবটাই জেগেছে। মা এই যে পথটা তিনি বেছে নিয়েছেন, সঙ্গে সঙ্গে মা যিনি ইহ জন্মের মা, যিনি জন্ম জন্মান্তরের মা, যিনি কথার কথা মা নন, যিনি সত্য সত্য জননী, যিনি যার সঙ্গে এক অঙ্গ, যার সঙ্গে যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন, উৎসর্গ করেছেন ঠাকুরের সেবায়, তাই নির্মল পরবর্তীকালে বলছেন সব রকম করা গেল, এখন ঠাকুর আর মাই সম্বল। সব রকম করা গেল, এখন ঠাকুর আর মাই ভরসা। এইটাই বলছে। কোনো প্রশংসা শুনতে ইচ্ছুক ছিলেন না। একটি বিশেষ কেন্দ্রে গিয়েছিলেন, আমি নামটা বলবো না। সেখানে স্টেজে তিনি আছেন, তাকে একটু বলতে হবে, তার আগে প্রশংসা একটু করা হলো। প্রথমেই বললেন, আত্মপ্রশংসা শোনা সন্ন্যাসীর কাছে মৃত্যুতুল্য, আমাকে এই কঠিন কাজটি করতে হলো। তিনি শান্ত অথচ গতিশীল, প্রচণ্ড ব্যক্তিত্বের প্রকাশে সবাই শ্রদ্ধাবনত তার কাছে, অথচ সঙ্গের সেবক হয়ে সদা প্রবাহিত সকলের মধ্যে তিনি একজন। সদা প্রবাহিত সকলের মধ্যেই তিনি একজন, কোনো পৃথক অস্তিত্ব সেখানে আছে বলে মনে হয় না। এই যে অন্ধকার থেকে আলোতে এলে কি হয়, আমি 4টি ঘটনার উল্লেখ করছি। অসুস্থ শরীর, আজ সকালে দীক্ষা, যাকে দেবেন সেই মহিলা, উনি কর গণনা দেখিয়ে দিচ্ছেন, কিছুতেই ধরতে পারছে না। ফাউন্টেন পেন দিয়ে লিখে দিয়েছে, তবুও গণনা করতে পারছে না। আঙুলগুলো বেসামাল হয়ে গিয়েছে, নার্ভগুলো ঠিক নেই। কিছুতেই পাচ্ছেন না তাকে নিয়ে। বলছে গুনতে জানি না, বলছে বাবা কানে শুনি না। শেষে এক টুকরো কাগজে মন্ত্র লিখে দিয়েছেন, বলছে বাবা চোখে দেখি না। মহারাজজির চোখ মুখ লাল হয়ে উঠেছে। তিনি ছাড়বেন না ওকে। ওই মহিলার ছেলের ওই দিন দীক্ষা। বললেন ধীরেন মহারাজকে, ওকে নিয়ে যাও, এখন সব শেষ হলে আবার নিয়ে এসো। আবার নিয়ে এলেন। ছেলেকে বললেন এই মন্ত্রটা তোমার মার কানে শুনিয়ে দেবে, এই কাজটি করার জন্য আমি তোমাকে অনুমতি দিলাম, গুরুর কাজটি তুমি করবে। মহারাজের মুখ প্রসন্ন, পরাজয় স্বীকার করতে হলো না তাকে। এসছে এইরকম পরাজয় স্বীকার করতে তিনি করবেন না। কেন তিনি কৃপা থেকে তাকে বঞ্চিত করবেন?
তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও যেন তিনি কৃপা করতে চেয়েছে। এটা আমি শুনেছি, তার সম্বন্ধে শুনেছি আমি স্বামী প্রণবাত্মানন্দ পশুপতি মহারাজের কাছ থেকে, স্বামী গহনানন্দ, নরেশ মহারাজের কাছ থেকে, আরও একজনের কাছ থেকে। সিঙ্গাপুরে গিয়েছেন, একটি মহিলা দীক্ষা হয়েছে, দীক্ষার পরে সে পরিষ্কার বলছে আমি এই মন্ত্র চাইনি, সে কাঁদছে। তো বলছে তুমি ইন্টারভিউতে এই দিয়েছো, আমার সেক্রেটারিকে এই বলেছো, সেই অনুযায়ী তোমাকে মন্ত্র দিয়েছি, এখন বলছো এতে জপ করলেই তোমার সব হবে। সে বলছে না স্বামীজি, আমি এ কথা বলিনি, আমি এটা এই মন্ত্র চাই না, আমাকে হোলি মাদারকে দিতে হবে। বলছে হোলি মাদারকে আর এই মন্ত্র আমি যেটা দিয়েছি জপ করলে একই ফল হবে। সে বলছে না, আমাকে সারদা দেবীর মন্ত্র দয়া করে দিন। বলছে আমি হয়তো আপনার সেক্রেটারিকে বোঝাতে পারিনি, কিন্তু আমাকে দিতেই হবে এই মন্ত্র। মায়ের মন্ত্র দিলেন। সে মহিলার মুখের, এবং আগে যে মহিলার কথা বললাম তাদের মুখের আবরণটা যেন সরে গিয়েছে, আর সবচেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে গিয়েছেন স্বয়ং মহারাজ। বলছেন দেখো, ফ্রম পন্ড টু দি ওশান, বোঝো? প্রমোদানন্দজি বলছেন যে পন্ড টু দি ওশান, বলছি বুঝলে না? ওই মহিলা মা মেরির কাছ থেকে দীক্ষা নিল, তাহলে একজন অবতার পুরুষের জননে, যেমন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী, আর এখানে সে স্বয়ং সাক্ষাৎ জগদম্বার মন্ত্র পেল, তাহলে সে কোথার থেকে কোথায় গিয়ে পৌঁছলো, কোথার থেকে কোথায় গিয়ে পৌঁছলো। গোটা একেবারে অ্যাটমসফিয়ারটা যেন চেঞ্জ হয়ে গেছে একেবারে সেই জায়গায়। দীক্ষাদানের পরে তিনি কয়েকটি উপদেশ দিতেন, সৌভাগ্য হয়েছে শোনার। এগুলো প্রতিদিন মনে করতে হয় না, ভুলে যাওয়াটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, মনে করতেই হচ্ছে না। দীক্ষাদানের পর প্রতিবার সকলের শেষে এই কয়েকটি কথা বলতেন: নিয়মিত দীক্ষামন্ত্র জপ, ধ্যান, প্রার্থনা, কথামৃত, মায়ের কথা, স্বামীজির বই ও গীতা পাঠ। এই জীবনেই তার করুণা কিছু উপলব্ধি করো, এই প্রার্থনা। 25 জন দীক্ষার্থী বসে আছে, তিনি বসে আছেন। নিস্তব্ধতা যেন নিস্তব্ধতাকে গ্রাস করেছে। তিনি বলছেন, কোনো কাগজ দেখে বলছেন না, কোনো কাগজ দেখে উনি বলেননি। এই জীবনেই তার করুণা কিছু উপলব্ধি করো, এই প্রার্থনা। তোমাদের যাত্রাপথ শুভ হোক, এই জীবনেই সত্য বস্তু এতটুকু অনুভব করো, এই প্রার্থনা। ভেতরকার দুঃখ, দারিদ্র, অভাব, অভিযোগ কিছু কিছু থাকবেই, কিন্তু তার স্মরণ মনন করতে ছেড়ো না। তিনি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। তোমাদের হয়ে আমি ঠাকুর ও মার কাছে প্রার্থনা জানাচ্ছি। ওনার একটু মাথাটা কাঁপত, একটু থেমে যাচ্ছেন বলতে গিয়ে। তার স্থূল শরীর চলে গেলেও সূক্ষ্ম শরীরে তিনি ভক্ত হৃদয়ে রয়েছেন। ভেতরের যা কিছু দুঃখ, দৈন্য, দুর্বলতা আছে সবই তার কাছে নিবেদন করবে। ওহ, এই কথাটা যে কি বাঁচিয়ে দিয়েছে, আর কাউকে না হোক আমাকে।
তার কাছে প্রার্থনা করছি তিনি তোমাদের মনস্কামনা পূর্ণ করে এই জীবনেই কিছু প্রত্যক্ষ করে দিন। ভগবানের কাছে প্রার্থনা করছি তিনি তোমাদের এই জীবনেই তাকে লাভ করতে সাহায্য করুন। ঠাকুর সূক্ষ্ম শরীরে এখনও রয়েছেন, তোমাদের কল্যাণের জন্য তার কাছে প্রার্থনা করছি। আমি প্রার্থনা করছি তিনি কৃপা করে তোমাদের অজ্ঞান অন্ধকার দূর করে দিন, এই জীবনেই যেন কিছু উপলব্ধি করে তোমরা হাসতে হাসতে চলে যেতে পারো, আমি প্রার্থনা করছি। আমি প্রার্থনা করছি তিনি কৃপা করে তোমাদের ব্যাকুলতা জাগিয়ে দিন, অন্তে যেন চরণের স্থান পাও। আমার সম্পূর্ণ বিশ্বাস তিনি তোমাদের দয়া করেছেন, তিনি তোমাদের আরও দয়া করবেন। দীক্ষার্থীরা পূর্ণতা প্রাপ্ত হল। এত আন্তরিকতা! কখনো কখনো আকাশটা মেঘে ঢেকে যায়, সংসার জীবনে, সন্ন্যাস জীবনে, সাধু জীবনে আকাশটা মেঘে ঢেকে যায়। অযাচিত উপদেশ তিনি কখনো দেননি। বাক স্বল্পতা ছিল তার মূল মন্ত্র। দীক্ষাপ্রাপ্ত ব্রহ্মচারীদের কাছে তিনি কয়েকটি কথা বলছেন, যে কথাগুলো আজকের দিনও আমাদের সঙ্গে ব্রহ্মচারী ভাইদের কাছে বেদবাক্য। যে যতটা পারে ততটা যেন সংঘের সেবা করে, সবসময় নিজের কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করতে হবে। যেখানে নিজের ইন্টারেস্ট ও সংঘের ইন্টারেস্টের মধ্যে সংঘাত আসবে, নিজের স্বার্থ ত্যাগ করা উচিত। ফলে নিজের ও সংঘের উভয়ের মঙ্গল হবে। নিজের অহংকার সম্পূর্ণ বিনাশ সম্ভব না হলেও এভাবে বহুল বিনাশ সম্ভব হবে। পরস্পরের মধ্যে ভালোবাসার সম্বন্ধ চাই, এ ভাব স্বামীজি দিয়ে গিয়েছেন এবং অবশ্য পালনীয় ও অনুকরণীয়। নিজেদের দোষ ত্রুটি উপেক্ষা করে ভালো গুণই দেখতে হবে, নেগেটিভ না দেখে পজিটিভ সাইড নেওয়া উচিত এবং তাই কল্যাণকর। কাপ হাফ ফুল ভার্সেস হাফ এমটি, এর মধ্যে হাফ ফুল বলাই ভাবি গ্রহণীয়। প্রত্যেক কাজের দায়িত্বপূর্ণ, প্রত্যেকটি কাজই দায়িত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ। কাজের মধ্যে ছোট বড় ভেদ নেই। ঘড়ির ক্ষুদ্র অংশ ও বৃহৎ অংশ উভয়ই ঘড়ির পক্ষে সমান প্রয়োজনীয়। উভয় উপরেই ঘড়ির সময়দান নির্ভর করে। সেরকম এ সঙ্গের প্রত্যেক অংশ সমভাবে এসেনশিয়াল। কমফর্টস মানুষকে বড় করে না, মানুষের জীবনই মানুষকে বড় করে। সেই জন্য কমফোর্টের উপর বেশি মনোনিবেশ না করাই উচিত। কমফোর্ট যদি সহজলভ্য হয় তবে গ্রহণীয়, নচেৎ দুঃখের কোনোই কারণ নেই। মঠের প্রথম অবস্থায় আজকের তুলনায় আরাম উপকরণ অল্পই ছিল। আমাদের আদর্শ প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। স্বামীজি বলেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এই কথাটা এখন খুব বেশি শোনা যায়। কর্মফল মনে করতে হবে ঠাকুরের সেবা, কর্মকালে মনে করতে হবে ঠাকুরের সেবা হচ্ছে। ভালো কাজ করলে জব ধ্যানও ভালো হবে। জব ধ্যান কর্ম পাঠ ও শরীর রক্ষা এগুলি এককালে সাধন করার চেষ্টা করা উচিত। সমন্বয়ের দ্বারা সুন্দর ও উত্তম ফল লাভ হয়, চরিত্রের বিকাশ হয়। আমাদের জীবনে কোনো আলটেরিয়র মোটিভ বা ক্ষুদ্র ভোগ বাসনা, ক্ষমতা লাভ, মান যশ অর্জন করা প্রভৃতি নেই। গড রিয়েলাইজেশনই প্রধান আদর্শ ও অভিপ্রায়। সুতরাং তাকে খুব অন্তরের সঙ্গে যত্নের সঙ্গে ভজনা করা চাই। যতকাল তার ভজন করব ততকালই তা হবে সিনসিয়ার, আর্নেস্ট, এই ভাব থাকা চাই। তাকে দর্শন লাভ তার কৃপার উপর নির্ভর করে। তিনি শেষকালে কৃপা নিশ্চয়ই করবেন, এ সত্য। আশ্চর্যকর কিছু করা উদ্দেশ্য নয়, ওয়ান্ডারফুলি শাইন করার প্রয়োজন নেই। নিজের শক্তি অনুযায়ী দায়িত্বশীল হয়ে সঙ্গের সেবা করলে তা হবে সাবস্ট্যান্সিয়াল।
তার মধ্যেই আমাদের গৃহত্যাগের ও সন্ন্যাস জীবনের সার্থকতা থাকবে এবং সমাজেরও কল্যাণ হবে। অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মধ্যে 2-4 জন মহাপুরুষ আছেন, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন স্বয়ং ঈশ্বর ঠাকুর। এই জন্য আমরা ধন্য, তিনি কৃপা করে নিয়ে এসেছেন। সন্ন্যাস জীবন সহজ নয়, বরং দুর্লভ। আদর্শ লাভ 2-4 দিনে হয় না, দীর্ঘকাল স্টিডিলি, সিনসিয়ারলি, আর্নেস্টলি তা করতে হয়, তবেই ফুলফিলমেন্ট আসে। আমি দেখেছি আমার বন্ধু সাধু জীবনদের অনেকে, এবং শুনেছি একজনকে মহারাজ বললেন যে তুমি শিগগিরই একটু ঋষিকেশে যাও, আর না ডাকা পর্যন্ত তুমি ওখানে তপস্যা করবে, এটা তোমার এখন দরকার। সে বুঝেই উঠতে পারলো না কেন। সে যখন ঋষিকেশে গিয়েছে, সেখানে আরেকজন বয়স্ক সাধু গিয়েছে, ও তুমি এখানে বলছেই, এবং সে কথা বলছে যে নির্মল মহারাজ যখন আমাকে পাঠিয়েছেন তখন আমার মঙ্গল হবে। উনি কিছু বলেছেন কাউকে, সে মঙ্গলটা হবে যে সেটা হবেই একেবারে। এই স্টেজটা হচ্ছে রাস্তা, আর ওই যে দেওয়ালটা ওপাশে হচ্ছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ আশ্রম। বহুবার এই রাস্তাটা দিয়ে গিয়েছি। বিএ পরীক্ষা দেওয়া পর্যন্ত রামকৃষ্ণ মিশনের কোনো কেন্দ্রে কখনো যাইনি, যাওয়ার প্রয়োজন মনে করিনি, কোনো সাধুর সঙ্গে আলাপ করিনি, কোনো অশ্রদ্ধা কিচ্ছু নয়। রামকৃষ্ণকে কালী দেখেছেন, আর মা সারদা দেবী তার সহধর্মিণী, এইটুকু। আর স্বামী বিবেকানন্দ ওই জীবে প্রেম করে এইজন সেই জন সেবিছে ঈশ্বর, এই রচনা মুখস্থ করেছি, ব্যাস, দিস মাচ। বিএ পরীক্ষার পরে বাড়িতে অনেক পুরনো বই ছিল, কাজ নেই, পরীক্ষা শেষ, একটা বই টেনে নিয়ে পড়া শুরু করেছি। প্রথম 13টা পৃষ্ঠা নেই, আবার শেষের দিকের কিছু পৃষ্ঠা নেই। 14 পৃষ্ঠা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটায় লেখা আছে, জননী ভুবনেশ্বরী দেবী সিংহিনী ছিলেন বলিয়ায় নরেন্দ্রনাথের ন্যায় পুরুষ সিংহে জন্ম দিয়াছিলেন। গতানুগতিকভাবে 3 বেলা আহার করাইয়া বিশ্ব সংসারে পরের এটোপাত হইতে দুমুটা খুটিয়া খাইবার জন্য দেশের জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে সত্য, কিন্তু মানুষ ক্রমশ বিরল হইয়া আসিতেছে, ইত্যাদি। ওইখানে পড়ে বইটা শেষ করলাম, আশ্রমে ঢুকলাম, জানি না কিছু, শুনলাম ওনার কথা। এলাম বেলুর মঠে, কন্ডাক্টর বলল এই সোজা রাস্তায় যাও, এই বেলুর মঠে ঢুকে যাবে। এসে ঠাকুরের মন্দির দেখেছি, কি দেখেছি মনে নেই, আজও মনে নেই। স্বামীজির ঘর দেখব, ওই স্বামীজির লাঠি তানপুরা এসব দেখে নিচে নামলাম। ওখানে একটা বেঞ্চ পাতা ছিল এরকম, তারপর গদি পাতা আছে, ওটা ভরত মহারাজের অফিস। তা একটু ক্লান্ত হয়ে পড়েছি, বাসে এসে আবার এখানে এসে ক্লান্ত। এখানে ধান ক্ষেত, মিশন অফিসটা তখন ধান ক্ষেত, খুব সুন্দর, ভালো লাগছে। আর ভাবলাম যে এখানকার সাধুরা খুব ভালো, বেশ বেঞ্চের উপর একটা গদি পেতে রেখেছে, বেশ আরামে বসে আছি তার মধ্যে, গদির উপর বেশ ভালো লাগছে। এই এখানে বসে আমি, কী রে বাবা, কী হলো, জগৎটা ভুল হয়ে গেল একেবারে। ওইখান থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে কোথায় জিটি রোড কি কিচ্ছু জানি না, সোজা চলে গিয়ে ওই বিল্ডিংটা, ওখানে থেকে গেট নেই। মায়ের মন্দির, গঙ্গা মহারাজের মন্দির, স্বামীজির মন্দির কিচ্ছু দেখিনি, বিলিভ মি।
তা একজন বললো যে তুমি কাকে চাও? তাই বললো যে আমি কাউকে চাই না, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, বাস ধরো। তো বললো যে এইভাবে যাও, রাস্তাটা পাবে। বলছে দেখো এই বাড়িতে প্রেসিডেন্ট মহারাজ থাকেন, তুমি কি তাকে দর্শন করেছো? আমি না, আমি তো দর্শন করিনি, আমি জানিই না যে উনি প্রেসিডেন্ট মহারাজ বলে কেউ আছেন। বলছে তুমি যাও, ওখানে এক ব্রহ্মচারী আছে, বলো। গেলাম, পা ছুতে না করলো। উনি আমি এখনও তাকিয়েও দেখি, চোখ বন্ধ করলেও দেখি ওনাকে, কালো ফ্রেমের চশমা, ইজি চেয়ারে বসে আছেন, পা দুটো মোড়ার উপরে, পাশে একটা বই আছে, হাত তুলে এভাবে আশীর্বাদ করলেন, একটা কথাও হয়নি। সেই একটি ছেলে এসেছিল স্বামীজির কাছে, বসন্ত, সে সাধু হবে কি, জয়েন করতে দেওয়া হবে কি হবে না এই প্রশ্ন চলছে। ছোট, 14 বছর বয়স। তো স্বামীজিকে বলা হলো, স্বামীজি যখন উঠেছেন বলছে যাতে এক গ্লাস জল নিয়ে আয়, তুই গান জানিস? বলছে একটু জানি, গা। আমি চিনি না জানি না বুঝি না তাহারে, তথাপি তাহারে চাই, আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণের টানে তারপরে ছুটে যাই। আর ওই যে ওনার আশীর্বাদ, এটা থেকে আর বেরিয়ে আসা গেল না। করুণা, একেবারে করুণা ঘন মূর্তি তার। শিলচরে পৌঁছেছেন 1টার সময় পৌঁছবার কথা, 11টায় পৌঁছবার কথা, 1টায় পৌঁছেছেন। ভক্তরা দাঁড়িয়ে আছে, গরম। বলছে এখন কি প্রণাম হবে? আপনার কষ্ট হবে? বলছে আমার কষ্টটাই বড় হয়ে গেল, আমার আরামটাই বড় কথা। ঘন্টার পর ঘন্টা রোদ দূরে ওরা দাঁড়িয়ে আছে, এখনই প্রণাম হবে, যতক্ষণ লাগে লাগুক। আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি সবসময় সব কিছু দেখতেন। ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পাটনায় আছেন তখন, একটা কাজে তাকে সেখানে যেতে হয়েছে। ট্রেন থেকে যখন তিনি নেমেছেন, নেমে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে ঢুকে ব্যাগটা রেখে বাথরুমে গিয়েছেন একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। এসে দেখেন ব্যাগটা চুরি হয়েছে, অথচ ওর মধ্যে জরুরি কাগজ। একটু দূরে জটলা শুনতে পাচ্ছেন ওখানে একটা চোর ধরা পড়েছে। এগিয়ে গেলেন, ফোলিওটি দেখে চিনলেন, পুলিশকে বললেন যে এটা আমার, আমি এই ব্যাপারে এসেছি। তা ওরা খুলে দেখলো কাগজ ঠিকই আছে, দিয়ে দিল। মামলাটা কোর্টে গেল, ওনাকে সাক্ষী দেবার জন্যে আসতে হয়েছিল। পুলিশ চোরটির বিরুদ্ধে একটি মামলা রুজু করল এবং কয়েক মাস পরে এই সামান্য ব্যাপারের জন্য মহারাজকে আদালতে সাক্ষ্য দিতে হাজির হতে হলো। আদালত পক্ষে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে লোকটি অপরাধ স্বীকার করেছে এবং মহারাজের সামনে কান্নায় ভেঙে পড়ে আক্ষেপ করতে লাগলো যে এই ব্যাগটি যে একজন সাধুর ছিল এটা সে বুঝতে পারেনি। যদি সে জানতো এটা একজন সাধুর, সে চুরি করতো না। সে বলতো সে বেশ কয়েক বছর ধরে চুরি করছে এবং চুরি করার ব্যাপারে সে খুব পোক্ত। সে একটা ঘটি চুরি করে ধরা পড়েছে, তারপরে তাকে আনা হয়েছে হুজুরের কাছে। হ্যাঁ, এই বলে সে মহাত্মার জিনিস চুরি করার জন্য বলে সে কান্নায় কোর্টে ভেঙে পড়ল। মহারাজ বললেন, এই হলো ভারতবর্ষ, যেখানে একজন চোরেরও অনুভূতি এই রকম। খুব প্রশ্ন ইত্যাদি করলে উত্তর দিতেন না, বলছেন কথামৃত মায়ের কথা পড়ো সব। তবুও 2-1টা দিয়েছেন। আমার সময় এখন কম, 14 মিনিট আছে, 14 মিনিটস আর দেয়ার। একজন জিজ্ঞেস করছে কিভাবে ধর্মজীবন শুরু করব? আন্তরিক প্রার্থনা করবে। আবার একটু
বলছেন, দেখো আমাদের প্রার্থনা করা উচিত সর্বশ্রেষ্ঠ বস্তু লাভের জন্য, যেটা ভক্তি এবং মুক্তি। সর্বদা একটা সৎ চিন্তা, সদ্ভাব নিয়ে থাকার চেষ্টা করবে। আমি আমার কাজ করে যাব, বাকিটা ঠাকুর দেখবেন। ধ্যানের সময় অন্য দেবতার মূর্তি আসে, কি করব? বলছে তোমারই ইষ্ট অন্য দেবতার রূপে এসছেন। এই তো কথাটা। অনেকগুলো আছে এখানে, সবগুলো তো বলা যাবে না। বললেন একটা নতুন মন্ত্র তো তুমি পেয়েছো, কিভাবে চলবে জিজ্ঞেস করছো। জীবই শিব, দরিদ্র মূর্খ পীড়িতদের মধ্যে শিবকে দেখবে। যদি তুমি এইভাবে অনুপ্রাণিত হয়ে সেবা করো, তাহলে তুমি নিজেই তৃপ্তি অনুভব করবে। প্রত্যেকটি কাজ, এমনকি হাত পা নাড়ানো পর্যন্ত যদি এইভাবে অনুপ্রাণিত হয়ে করা যায়, তাহলে সব পূজায় পরিণত হয়। এই ভাব সম্পূর্ণ বিশ্বাস করা একান্ত আবশ্যক। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাধু জীবনের বিঘ্ন কী? উনি বললেন অহংকার এবং ইন্দ্রিয় সুখ। ইন্দ্রিয় সুখ এগুলো আসবেই, কিন্তু আসতে দেওয়া উচিত নয়। ঠাকুরের চিন্তা করলেই এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। বিচার করবে, তুমি সাধু হয়েছ, ইন্দ্রিয় সুখ তোমার পথ নয়, তোমাকে ইন্দ্রিয়াতীত বস্তু লাভ করতে হবে। উৎসাহ দিচ্ছেন। নিজেকে দুর্বল ভাবছ কেন? দুধের বাটিটা হাতে নিলেই বল পাবে, দুধটা খাও। অন্ধকারে কেন চলবে তুমি? তুমি আলোর রাজ্যে এসেছো, ঠাকুরের কাছে এসেছো, হতাশ হবার কী আছে? আমার পত্র না পেলে মন খারাপ করার কী আছে? ঠাকুর আমাকে দেখছেন না? ঠাকুর তোমাকেও দেখছেন। একটু আন্তরিক হও, সব পাবে। ওই আবার ঘুরে ফিরে বলছেন কথামৃত ও মায়ের কথা পড়বে, তাতে সব পাবে। একজন তো অমৃতবাজার পত্রিকায় স্বামীজি সম্বন্ধে বেশ কড়া কড়া কথা লিখেছে। তাকে মহারাজের কাছে নিয়ে আসা হয়েছে, এই রকম লিখেছে ইত্যাদি ইত্যাদি। মহারাজ বলে, আহা বেচারা, স্বামীজি কৃপা করে যখন তার ভুল ভাঙিয়ে দেবেন, তখন সে নিশ্চয় অনুতাপ করবে। তিনি সকলের মধ্যেই রয়েছেন, যাকে যেমন বোঝাচ্ছেন সে সেই রকমই বুঝেছে। জগতে তিনি ছাড়া কিছুই নেই। তোমরা কিছুই ভেবো না, কালে সব ঠিক হয়ে যাবে। তোমরা ঠিক দেখবে জগতে এমন দিন আসবে যখন সারা বিশ্বে স্বামী বিবেকানন্দই উপাস্য হবেন। এই যে বোধটা, এবং এর সঙ্গে ত্যাগ এবং বৈরাগ্যের একটা বোধ, তিনি খুব সাধারণ সাধারণ কথায় সঞ্জীবিত করে দিতেন। খুব সাধারণ কথায়, অনেক কিছু শ্লোক কিচ্ছু না। আর সবসময় একটা কথা বলতেন, নিজস্বতা বজায় রেখো, কাউকে অনুসরণ করতে হবে না। বারবার এটা বলেছেন, নিজস্বতা। আশীর্বাদ চেয়েছে একটি আশ্রমের অধ্যক্ষ। আমাদের উৎসব ভালোভাবে হয়ে গিয়েছে। সে লিখেছে, মহারাজ আপনার কৃপাপূর্ণ আশীর্বাদে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইমিডিয়েট রিপ্লাই, এতে আমার কোনো কৃতিত্ব নেই। যদি কোনো কৃতিত্ব স্বীকার করতে হয় কঠোর পরিশ্রমের জন্য, তা তোমাদেরই প্রাপ্য। কেন তুমি আমার প্রশংসা করে চিঠি দিচ্ছ? বলছে নিজস্বতা বজায় রেখো। তিতিক্ষা তার কাছে নতি স্বীকার করেছে। শারীরিক ব্যাধি অপরের কাছে বলতেন না, বরং হাসি মুখে সহ্য করতেন।
তার ছিল দীর্ঘস্থায়ী একজিমা রোগ। মায়াবতীর অসহ্য ঠান্ডায় তিনি খুব কষ্ট পেতেন। রাত্রিতে ভালোভাবে বিছানায় শয়ন করা সম্ভব ছিল না। পা দুটিকে লম্বা করে রাখতেন উঁচু করা কাঠের বাক্সে। শরীরের বাকি অংশ থাকত বিছানায়। একটা দুঃসহ অবস্থা, কিন্তু একদিনও মুখ ফুটে কাউকে কিছু বলেননি। একদিনও কোথাও বলেননি। বাসে যাচ্ছেন, একটি যুবককে ডেকে বসতে দিয়েছেন, এখানে একটু জায়গা হবে, তুমি বসো। যুবকটি বলল, আপনার নাম কি? বললো যে মাধবানন্দ। ও মাধবানন্দ, আচ্ছা। পাশে বসে সিগারেট টানছে, নিশ্চুপ হয়ে বসে আছে, জ্বলন্ত সিগারেট। প্রেসিডেন্টের গায়ে ধাক্কা লাগছে, সহ্য করছে। জল চেয়েছেন, সেবক গ্লাসে দিতে যাচ্ছে, কমন্ডল ওটা চেয়ে নিচ্ছেন। দিল্লিতে গিয়েছেন, একটা সুন্দর আসন তাকে বসার জন্য দেওয়া হয়েছে। বললেন, আসনখানি তাকে ফেরত দাও। তাকে বলো যে নরম আসনে বসে এক ফোঁটা চোখের জল না ফেলে কেউ কখনো ভগবান লাভ করতে পারেনি। সারগাছি আশ্রমে গিয়েছেন, ভক্তের গাড়ি আনা হয়েছে তার জন্য। বললেন, এখানকার লোক কি গাড়িতে চড়ে? বলছে, না মহারাজ, ওই রিক্সাতেই চড়ে। বলছে, আমার জন্য রিক্সার ব্যবস্থা রাখলেই হবে। তার বিশেষ পরিচিত ভক্ত, তার চটি জুতোটা ছিঁড়ে গিয়েছে, ওটা 17 বছর তিনি পড়েছেন, 17 বছর। সে ভাবলো একটা নতুন চটি জুতো যদি কিনে এনে আমি এটা সরিয়ে নেই তাহলে চলবে। তাই করেছে, সে খালি পায়ে হাঁটছেন। সে বাধ্য হয়ে পুরনোটা নিয়ে এসে রাখলো, নতুনটা নিয়ে চলে গেল। কঠিন নিজে ছিলেন তা নয়, খুব হিউমারাস ছিলেন। আমি একটা মাত্র তার উদাহরণ দিচ্ছি। ছেলে মাকে জিজ্ঞেস করছে, মামি, হোয়াট ডাজ অলমাইটি মিন? ও গড ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তা ছেলে বলছে, ডাজ হি ব্যাক দি প্রেসড আউট টুথপেস্ট ইন দি টিউব? ওয়াজ হিজ গিংলিং রিপ্লাই। বলছে যে প্রেস করে দেওয়া হচ্ছে টুথপেস্টটা, ভগবান ভরাতে পারবে? হাসছে। স্বামী পূর্ণানন্দ মহারাজকে বিশেষ স্নেহ করতেন। একটি রেজলিউশন সেই সময় নেওয়া হয়েছিল কোনো একটা কমিটিতে, যেখানে পূর্ণানন্দ মহারাজ ছিলেন, এবং সেই রেজলিউশনটা কর্তৃপক্ষের মতের বিরুদ্ধে, এবং ঠাকুরের তিথি পুজোর দিন সেটা তিনি সই করেছেন। তুমি তোকে জিজ্ঞেস করলেন যে আমি বুঝতে পারছি না যে স্বামীজির ভাবের বিরোধী আর তুমি স্বাক্ষর করেছো ঠাকুরের জন্মদিনে, এটা কারণটা কি? উনি তাকে খুব স্নেহ করতেন। পূর্ণানন্দ মহারাজ বললেন, মহারাজ, এ কাজটিকে আমি একটি সৎ কাজ বলে মনে করেছি, তাই ঠাকুরের পূর্ণ জন্মদিনে স্বাক্ষর দেওয়া আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলে মনে করি। মাধবানন্দজি মহারাজ বললেন, তাহলে আমার কিছু বলার নেই, তোমার যদি বিশ্বাস হয়ে থাকে তবে তুমি তা ঠিকই করেছ। কাজেই তিনি প্রশস্ত মানসক্ষেত্রটা তার ছিল নির্মল। সালের রিডার্স ডাইজেস্টে, না আমার ভুল হলো, 1943 সালের রিডার্স ডাইজেস্টে এটা বেরিয়েছিল, মাসটা আমার মনে নেই। একটি ঘটনা, একটা জাহাজ, মালবাহী জাহাজ বন্দরে ফিরেছে। ওই কেউ চাকরি ছেড়ে চলে যায়, কাজ ছেড়ে আবার আসে, এরকম। তা ক্যাপ্টেনের যে
ফাইফরমাস খাটে সেই ছেলেটি চলে গিয়েছে। 12-13 বছরের একটি ছেলে জিম, সে খেতে পায় না, সে এসে বলেছে, তাকে নেওয়া হয়েছে। জাহাজ ছেড়ে দিয়েছে। জিমকে বলা হয়েছে, জিম দেখো, ঈশ্বর না করুন, যদি তুমি হঠাৎ সমুদ্রে পড়ে যাও তাহলে সাঁতরাবার চেষ্টা করো না, সমুদ্র সাঁতরে পার হতে পারবে না, তুমি ভেসে থাকার চেষ্টা করো, আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করব, ক্যাপ্টেন তোমাকে বাঁচাবার চেষ্টা করবে। সকালবেলা জাহাজ চলছে। একদিন 2.5 ঘন্টা পরে ক্যাপ্টেনের কফি আসেনি, খোঁজ করা হয়েছে, জিম নেই। জাহাজ থামাও। ক্যাপ্টেন বললেন, জাহাজ থামাও। 2.5 ঘন্টা জাহাজে এসছে, কোথার থেকে? ওইখান থেকে, ব্যাক করো। চারদিকে লাইফ বোট পাঠানো হলো, ক্যাপ্টেন স্থির হয়ে বসে আছেন। সব দিক থেকে হতাশার বার্তা, শুধু একদিকের খবর বাকি। রাত 10টা, 11টা, অচৈতন্য দেহ নিয়ে লাইফ বোট ফেলল। জাহাজের সব রকম চিকিৎসা চালানো হচ্ছে। ক্যাপ্টেন মাথার কাছে বসে আছে। রাত 1টা, একটু দুধ দেওয়া হলো, একটু ব্র্যান্ডির সঙ্গে মিশিয়ে খেতে পারে কিনা। এই জন্য অসম্ভব সম্ভব হতে যাচ্ছে। আরও বেশ কিছুক্ষণ পরে ছেলেটির একটু গায়ে শক্তি এলো। ক্যাপ্টেন জিজ্ঞেস করছে, জিম, তুমি কি করে এতক্ষণ বেজেছিলে? জিম বলছে, আমাকে যখন জাহাজে কাজ দেওয়া হয়, বলা হয়েছিল, ঈশ্বর না করুন, যদি কখনো জাহাজ থেকে মাঝ সমুদ্রে পড়ে যাও, সাঁতার কেটে তীরে ফেরার চেষ্টা করবে না, ভেসে থাকার চেষ্টা করবে। আমি তাই করেছি। আমি জানতাম ক্যাপ্টেন যে খবর তোমার কাছে যাবেই, আর তুমি কখনো আমাকে ফেলে রেখে যাবে না, আমার সন্ধান না করে তুমি যাবে না। সেই জন্য আমি শুধু তোমার কথা চিন্তা করে শরীরে ও মনে বল পেয়েছি, মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। মহারাজ এই কথাটা বলে অন্তর্দৃষ্টি। যুদ্ধক্ষেত্রে শেষ কথাটা বললেন, জেনারেলের উৎসাহের উপরেই সৈনিকগণের সাহসের সঙ্গে লড়াই করে। সেবা প্রতিষ্ঠানের 39 নম্বর কেবিন, দোতলায়। আমার সৌভাগ্য হয়েছিল ওই কেবিনে একটা রাত কাটাবার। সন্ধে আরতির সময়, উঠিয়ে দাও, সেবককে বলছি। আমি এটা শুনিনি, কিন্তু ওই কেবিনে পরবর্তীকালে আমি 1 রাত ছিলাম আর কি। বলছি, কেন মহারাজ একটু বিশ্রাম করছেন, উঠলেই তো বমি হবে। না না, উঠিয়ে দাও, উঠিয়ে দাও। না মহারাজ, আপনার বড় কষ্ট হবে। গম্ভীর স্বরে নির্দেশ দিলেন, তোমার মাথায় কিছু নয়, শরীর চলে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, আর তুমি বসাতে চাচ্ছ না, বসিয়ে দাও। দাঁড়িয়ে আছেন ওখানে যিনি, স্বামী আত্মস্থরন্দ, তার নিজের লেখা। নিরুপায় সেবক ধীরে ধীরে সন্তর্পণে তাকে বসিয়ে দিল। এক অপূর্ব পরিবেশ, ঘোর নীরব। নির্নিমেষ নেত্রে পূজ্যপদ মহারাজজি শ্রী শ্রী ঠাকুর মায়ের পটের দিকে দেখছে। সে কি দৃষ্টি, সে কি দেখা, সে কি চাউনি, কি ভক্তি প্রীতি শরণাগতি ওই অপলক দৃষ্টিতে ভক্ত ভগবানের মধ্যে। ব্যাস, হয়ে গেছে, এবার শুইয়ে দাও। পাশ ফিরলেন, কষ্ট হলো, বমি হলো, পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দিল। উচ্চারিত হলো, মা মা।
জীবনদীপ নির্বাপিত হলো। মহাভাগ্য তাদের যারা মহারাজজির বিদায় নেওয়া দেখেছে। এইটাই বারবার মনে উঠছে। বসে আছি আমি তোমারই আশায়। এখন 8টা 1, 1 মিনিট বেশি নেওয়ার জন্য দুঃখিত। জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গাময় কি জয়।